চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে নরসিংদী রায়পুরা উপজেলার মহাসড়কে। নরসিংদী জেলা রায়পুরা উপজেলার মহাসড়কে একের পর এক ঘটে যাচ্ছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। কয়েক মাসে শতাধিক অপরাধ বনক ঘটনা। বর্তমান সরকারের সময় অন্তত ১.৫ ডজন খুনসহ ডাকাতি, ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ চাকরিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত দেখুন নাইম ভূঁইয়ার তথ্যচিত্রে। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ভোর ৫টায় রায়পুরা উপজেলা হাসনাবাদ সজল ভূঁইয়া পাম্পের সড়কের সামনের অস্ত্রের মুখে ছিনতাইয়ের কবলে পড়ে যায় মুন্না নামের এক ব্যক্তি। এক পর্যায়ে তাকে গাছের সাথে বেঁধে রেখে মারধর করে এবং তার সাথে থাকা সকল টাকা ও মোবাইল সহ নিয়ে চলে যায় ডাকাতের দল। সে সময় পাশে থাকা এলাকাবাসী তার চিৎকারের আওয়াজ শুনে তাকে উদ্ধার করে এবং মুন্নার সাথে থাকা আরও ২ জন ব্যক্তি ডাকাতের ভয়ে গাড়ি থেকে আগেই লাফ দিয়ে পালিয়ে চলে যায় তারা, এবং ডাকাতের ভয়ে কোনো প্রকার যানবাহন সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। এতে রাস্তায় যানজট লেগেই যায়। কিছুদিন আগেও মালয়েশিয়া প্রবাসী রুবেল মিয়া তার ছুটির শেষে মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হয়। বাংলাদেশ এয়ারপোর্টে এ সময় একই জায়গায় ভোর ৬টায় একই ঘটনা ঘটে এবং তাকে জঘন্যভাবে মারধর করে এবং তার সাথে থাকা মালয়েশিয়ান ৩০০ রিঙ্গিত ও বাংলাদেশি ৯,০০০ টাকা সহ নিয়ে চলে যায় এই ডাকাতের দল। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রায়পুরার থানার এসআই সোহরাব। তিনি বলেন, কিছুদিন ধরে এই ডাকাতের দলগুলো এক এক জায়গায় এক এক সময় তাদের একটি বড় গ্যাং নিয়ে এসব ডাকাতি করে যাচ্ছে। আমরা যত দ্রুত পারি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে। কয়জন? 15-20টা দাঁড়ানো, রাস্তার সাইডে দাঁড়ায় আছে, হাতে লাঠি লুটি আছে, এটি আর কিছু দেখি না। ওই যে আমি ধরে গিয়া পাম্পে রাখ দিছি, কমাইছি, পরে সবাই আইছিল, পরে বাইরে হয়েছে। হ্যাঁ, এরপরে আপনার 1700, এরপর একটা বাড়ি হয়েছে। জি। এরপরে এনে তো খুব দিছে, কিন্তু লাগবে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।